মেয়ের খাবার বানিয়ে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আকাশের পরিস্থিতি না ঠিক তখন এরকম ছিল, আর কিছুক্ষণ পরেই এত খারাপ হয়ে গেছিল। পুরো আকাশ মেঘে ভরে গেছিল, প্রচন্ড হাওয়া বইছিল, আর প্রত্যেকটা গাড়ি এত স্পিডে যাচ্ছিল। আমি ভাইকে বলছিলাম তুই আসতে চল, কারণ কি মেয়ে মাঝখানে বসেছিল আর আমরাও পৌঁছাতে পারিনি। তার আগে বৃষ্টি চলে এসেছিল, তো আমরা একটা শোরুমে আটকে গেছিলাম। আর আমার মেয়ে ওখানে খেলছিল, বাইরে বেরিয়ে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। আমরা গেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে রায়গঞ্জে। সেরকম কিছুই হয়নি, মেয়ের চেকআপের ডেট ছিল, ভাবতে পারিনি এতটা আকাশ খারাপ হয়ে যাবে। আর রাস্তায় ভাবছিলাম যে আজকে না আসলেও পারতাম। তারপর যখন বৃষ্টি ছেড়ে যায় সাহস করে বেরিয়ে পড়েছিলাম, আর এসে দেখি হ্যাঁ নাম এসে পার হয়ে গেছে। কিন্তু ওখানে যে ভাইটা থাকে সে বলল কিছুক্ষণ অপেক্ষা করে দিয়ে দিব। আর আমার মেয়ে না এখানে আসলে প্রচুর ডন হয়ে যায়, ও ভাবে সবটা গাড়ি ওর, ও কাউকে খেলতে দিবে না, সবাইকে বোকা দিচ্ছে, সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। ডাক্তার দেখানোর পর আমরা চলে এসেছিলাম স্টেশনে। আমরা ট্রেনে এসেছিলাম কালিয়াগঞ্জে, তারপরে এটা বাড়ি যাচ্ছিলাম। আর দেখো এখন আকাশ কত সুন্দর হয়ে গেছে। আর এটা না আমার স্কুল, সবাইকে বলছি কিরে মনে পড়ে সে দিনগুলো।